আমি আপনাদের কাছে একটা ফল নিয়ে এলাম। আপনারা কে কিভাবে চেনেন সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ফলটা অনেকটা লিচু বীজের মতো দেখতে। এই যে দেখতে পাচ্ছেন যে বড় বড় ফলটার এইটা বীজ ভেতরে থাকে, আর ফলটা দেখতে পাচ্ছেন কতটা বড়, একটা থগায় 3টে 4টে 5টা যে যেমন থগা হিসাবে হয়। তো এই গাছটা দেখতে বিশাল বড় আর লম্বা, আর গোড়াটা বেশ মোটা সাদা কালার। ঠিক আছে, তো এই যে ফল, এই ফলের যা উপকার, সত্যি খুবই উপকার। কাঠবাদাম আর এমনি চীনা বাদামের মতনই, মানে টেস্টটা দেখতেও সুন্দর। তো আমি এই ফলগুলো আমি ডান্টি থেকে একটা একটা করে কেটে নেব। ডান্টিগুলো দেখতে পাচ্ছেন কতটা মোটা। তো গাছটা তো বিশালই বড়। যাই হোক, গাছটা চেনানোর দিন অন্য দিন থেকে গেল, ওটা পাওনা থেকে গেল আপনাদের আমি একদিন কোনো দিন না সময় দেখিয়ে দেব। তো যারা দেখেছেন তো তাদের ভালো, আর যারা দেখেননি তাদের পক্ষে খুবই উপকার দেবে গাছটার পক্ষে। তো ফলটা সত্যি সত্যি খুবই ভালো। তো এবার অনেকটা ফল ফেটে গেছে, আবার অনেকটা ফল ফেটে যায়নি। তো এবার আমি একটা পাথর নিয়ে ওটাকে একটু থেতো করে নিলাম। এই যে আপনি ছেড়ে গেল, যে ফলটা বেশি পেকে যাবে সেইটা ছেড়ে যাবে, ফেটে যাবে, আর যেটা কাঁচা থাকবে সেটা ফাটবে না। তো এই যে ফলটা দেখতে পাচ্ছেন, ওপরে একটা আস্তরণ আছে কালো পাড়া। তো এবার আঙুলে নিলে একটু কালো কালো হয়ে যাবে, ওই যে হয়ে গেছে কালো কালো। তো এবার আমি ফলগুলো সবগুলো এইভাবে কেটে নেব। দেখতে আমাদের ঠিক শরীরের যে কিডনির অংশটা থাকে ঠিক সেই রকম দেখতে লাগছে, তো কি তাই নয়? যাই হোক, আমি সব ফলগুলো ছাড়িয়ে নিলাম। অনেকটা লিচুর বীজের মতো লাগছে। এবার এই কালো আস্তরণটা সরে গেলে ঠিক জায়ফলের মতো লাগবে। আবার পদ্ম ফুলের যে পেকে গেলে যে বীজটা বার হয়, সেই বীজটা মানে ওই ওপরের খোলটা বেশ শক্ত। তো এইভাবে আমি নিলাম, এবার ছাড়িয়ে নিলাম, কড়াই বসিয়ে নিলাম। আপনাদের তো দেখাতে হবে। কড়াইয়ে আমি লবণ নিয়ে নিলাম, মানে 1 কাপের কম নিলাম, পুরো কাপটা নিইনি। এবার লবণটাকে একটু নাড়াচাড়া করে বেশ গরম করে নেব। একটু লালচে লালচে কালার আসবে লবণটা যত তাড়াতাড়ি গরম হবে, এবার কাজটাও তাড়াতাড়ি হবে। তো আমি লবণটাকে বেশ একটু 5 মিনিট ধরে নাড়াচাড়া করে নিলাম। লবণটা গরম হয়ে গেছে। এবার কি করব, ওই লবণের মধ্যে আমি বীজগুলো দিয়ে নিলাম। এবার এই বীজগুলো খুব শক্ত তো ছাড়ানো যায় না, অনেকে মানে পেকে গেলে শুকনো হয়ে গেল তখন ফাটিয়ে ছাড়ানো যাবে, দাঁতে কামড়ে হয়। কিন্তু এবার আমি লবণের সাথে একটু গরম করে নিচ্ছি। গরম করে নিলে ভেতরটাও বেশ নরম হয়ে যাবে, আবার ছেড়েও যাবে। যাই হোক, তো লবণের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু সময় ধরে নিতে হবে, নাহলে হবে না, বেশ শক্ত যেহেতু ফলটা, বাদামটা। তো এবার কালারটা ধরতে পারছে, মানে ওই যে উপরে যে কালো ইয়েটা, ওইটা ঠিক ফেটে ফেটে যাচ্ছে, ঠিক অজগর সাপের গায়ের কালারটা যে ফাটা ফাটা ঠিক থাকে চেকচেক, ঠিক সেই রকম লাগছে দেখতে। যাই হোক, পুরোটাই আমি নাড়াচাড়া করে নিলাম বেশ সময় ধরে, প্রায় 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করে নিলাম লবণের সাথে। লবণও গরম হয়ে গেছে, এবার বীজগুলোও ফাটা ফাটা হয়ে গেছে, পুরো চেক হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এবার আমি নামিয়ে নেব, গ্যাসও অফটা করে নেব। এবার ওই গরম লবণের মধ্যে কিছুক্ষণ রাখবো, 5 মিনিট রাখবো, আবার ঠান্ডা করতেও সময় লাগবে, 5 মিনিট মতো সময় লাগবে। তো এবার আমি নাড়াচাড়া করে নিয়ে এবার ছাঁকনি যে ঝান্না যে ইয়েটা আছে ওইটা দিয়ে এবার আমি ছেঁকে তুলে নেব, আস্তে আস্তে তুলে নেব। আগেই বললাম আমি গ্যাস অফ করে দেবো। এবার ওই শুকনো লবণের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ছাঁকনি দিয়ে লবণটাকে ঝেড়ে তুলে নিচ্ছি। এবার পুরোটাই আমার তোলা কমপ্লিট হয়ে যাবে, মানে পুরো একটা একটা করে, মানে 2-3 বারে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন আমি যে ডিশের মধ্যে তুলে নিলাম, সেই ডিশের মধ্যে এবার 5 মিনিট রেখেছিলাম ঠান্ডা করার জন্য। এবার ফিরে এলাম 5 মিনিট পরে। এবার যে খোসা ছাড়াবো, ওই যে ফেটে ফেটে গেছে দেখতে পাচ্ছেন, খোসাগুলো এত মোটা,
মানে জায়ফলের খোসাটা যেরকম মোটা, চাকা মানে পদ্মের চাকা যেটা বলে সেইটার যে বীজটা বের হয়, ওই যে দেখতে পাচ্ছেন যে খোসাটা কতটা মোটা আর কতটা ইয়ে। তো এবার বাদামের দেখতে পাচ্ছেন বাদামগুলো পুরো আমি ছাড়িয়ে নিচ্ছি, দেখাই যাচ্ছে, দেখিয়ে নিচ্ছি। এই যে গোটা গোটা পুরো কত সুন্দর আর সাদা, টেস্টই খুব সুন্দর। টেস্ট খেতেও যেমন টেস্ট তেমনি বেশ উপকার। কিন্তু আমি এই বাদাম একবার পুরো কাঁচাই খেয়ে নিয়েছিলাম, খাওয়ার পরে আমার শরীরটা পুরো মোটা হয়ে গেছিলো। যাই হোক, আমি বলে নিলাম আপনাদের। তো আপনারা কে কতটা জানেন তো আমি জানি না। আমি এইভাবে পুরো সব বাদামগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আপনাদের দেখিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলোই এইভাবে ছাড়িয়ে নেব। গরমও আছে এখনও হালকা হালকা, মানে যেহেতু মোটা ওই ইয়েটা, সেই জন্য গরমের তাপটা তাড়াতাড়ি চলে যাচ্ছে না। 5 মিনিট রাখার পরেও একটু হালকা হালকা গরম আছে। এবার আমার আস্তে আস্তে সবগুলোই ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে যেটা একটু খুব বেশ কড়া ভাজা হয়ে গেছে লবণের সাথে, সেটা একটু লালচে হয়ে গেছে। আর এই যে সাদা পুরো বাদাম দেখতে পাচ্ছেন। তো এটা আপনারা যে চাটনি মানে বাদামের চাটনি, নারকেলের চাটনি হয়, সেটাও বানাতে পারা যাবে। তো এইভাবে বানানো যায়। তো আমি আজকে আর বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রাখছি। তো দেখে কেমন লাগছে, আপনারা যদি হাতের কাছে এই ফলটা কাঠবাদামের ফলটা পান তো আপনারা নেবেন, দেখবেন। এখানেই রাখলাম, ধন্যবাদ।